করা হচ্ছে। আমার বক্তব্যটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য। আমি বক্তব্যে বলেছিলাম যে শীর্ষ নেতৃবৃন্দের গ্রেপ্তারের পর সরকার চেয়েছিল আমরা এই অন্যায় জুলুম নির্যাতনের প্রতিবাদে রাজপথে সহিংস আন্দোলন করি, কিন্তু সরকারের পাতা ফাঁদে আমরা পা দেইনি। আমরা নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলন করেছি, প্রতিবাদ জানিয়েছি। সরকার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ও রাজপথে পালন করতে দিচ্ছে না, এটা আপনারা জানেন। এবং ইতিমধ্যেই আমাদের হাজার হাজার লোককে গ্রেপ্তার করছে। সরকার যেহেতু রাজপথে নামলেই গ্রেপ্তার করে, তাই আমরা রাজনৈতিক কর্মসূচিতে আমাদের সকল রাজনৈতিক সমর্থকদেরকে সম্পৃক্ত করতে পারিনি। আমি ফোর্স রিজার্ভ বলতে আমাদের এই অসম্পৃক্ত আমাদের রাজনৈতিক কর্মী সমর্থকদেরকেই বুঝিয়েছিলাম। আপনারা জানেন, গণতান্ত্রিক রাজনীতিতে জনমতই হচ্ছে একটি রাজনৈতিক দলের অন্যতম প্রধান শক্তি। আমাদের উপর রাজনৈতিক নিপীড়নের কারণে ইতিমধ্যেই ব্যাপক জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে। এটাকে সংগঠিত করাকেই আমি রাজনৈতিক শক্তির সঞ্চয় হিসেবে বুঝে গেছি। এই সংগঠিত জনমতকে যথাযথ সময় যত সময় রাজনৈতিক কর্মসূচি দিয়ে সরকার এবং সরকার পর্যবেক্ষকদের উপরে রাজনৈতিক চাপ সৃষ্টির কথাই বলা হয়েছে। ব্যাপক রাজনৈতিক কর্মসূচির মধ্যে রাজনৈতিক চাপ প্রয়োগ করাটাই রাজনৈতিক শক্তি প্রয়োগ বলাইতে বোঝায়। যে কোনো রাজনৈতিক কর্মীর কাছে এই শব্দের ব্যাখ্যা এভাবেই বোঝানো অত্যন্ত সহজ। এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করা অত্যন্ত দুঃখজনক। আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করে গতকাল মাননীয় আইন প্রতিমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। আমার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা অন্য কারো জীবন নাশের হুমকি প্রদানের প্রশ্নই আসে না, কিংবা রাষ্ট্রপতি হুমকিরও আশঙ্কার কোনো কারণ নেই। আমি ব্যক্তিগতভাবে এবং আমার দল জামাত ইসলামী কখনোই অগণতান্ত্রিক ও অনিয়মতান্ত্রিক কোনো কর্মসূচিতে বিশ্বাস করে না। অতীতে যেমনি আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন সংগ্রাম করছি, বর্তমানেও আমরা করে চলেছি, ভবিষ্যতেও নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমি আশা করি আমার এই বক্তব্য সকল বুঝাবুঝির অবসান ঘটাবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আপনি বলেছি আমাদের 1 থেকে 1.5 কোটি জনসমর্থন আছে। ফোর্স বলতে আমি এই রাজনৈতিক সমর্থন জনমতকে বুঝিয়েছি। দেব